হাদি ভাইকে অনেক ভালোবাসি, তার সততা আমাকে মুগ্ধ করে দিয়েছে। এ কান্না হারিয়ে ফেলা কোনো আপনজনের জন্য নয়, নয় কোনো বন্ধুর জন্য যার সঙ্গে কেটেছে হাসি আড্ডার দিন। এ কান্না একজন দেশপ্রেমিকের জন্য, যিনি দেশকে ভালোবেসে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পর আজ পেরিয়ে গেছে 24টি দিন, কিন্তু থামেনি মানুষের স্রোত। সকাল হোক কিংবা গভীর রাত, তার কবরের সামনে এখনো ভিড় করছেন সাধারণ মানুষ। সমাধিস্থলের ভেতরে যেতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে হাত তুলছেন অনেকেই। কারো ঠোঁটে নীরব দোয়া, কারো চোখে বেয়ে নেমে আসছে অশ্রু। ওসমান হাদির নাম উচ্চারণ করতেই কেউ কেউ ভেঙে পড়ছেন কান্নায়, যেন হারিয়ে গেছে নিজেরই একজন আপন মানুষ। ইনসাফের কথা বলছে, এই তো হাদি ভাই, তো এই কারণে কেন আমার ভাইরে মারলো? আমার ভাই কি অপরাধটা করলো? আমার ভাই কেন মারলো? এরকম ভাই কি আমি আর দেশের মানুষ পাইবে? এ দেশের মানুষ এরকম আমার ভাইরে আর পাইবে না। আমার ভাইয়ের কি হারাইছে আমি জানি, এ দেশের মানুষ কি হারাইছে আমি জানি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আজকে দিয়েছি, এই পর্যায়ে চলে আসছে, আজকে তারিখ দিয়ে দেশে এদের জন্য আসতে পারছে, এই হাদি আর সন্তানদের জন্য। আজকে সেই দেশের জন্য হাদির জীবন গেল এই দেশের মাটিতেই। এখন আমাদের আর কিছু চাওয়া নেই, শুধু চাওয়া আছে দেশটা হাদির স্বপ্ন বাস্তবায়ন করা এবং হাদির বিচার হওয়া। এখানে আসা অনেকেই হাদির রাজনৈতিক আদর্শের অনুসারী নন, তবুও এসেছেন শুধু তার দেশপ্রেমের টানে। তাদের ভাষায় ওসমান হাদির মৃত্যু এদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সাহসী কণ্ঠ, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও কখনো পিছপা হননি। ফেসবুক বলেন, অনলাইন বলেন, এখান থেকে দেখে বাংলাদেশে হাদিকে বোঝা গেছে যে হাদি কোন মাপের একটা নেতা এবং কোন মাপের মানুষ, কত বড় দেশপ্রেম, যা বিশ্বের মধ্যে ইতিহাসে বিরল হয়েছে। হাদির জানাজা, যার যার পকেটের টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক হাদির জানাজায় গেছে। কবর জিয়ারত শেষে সরকারের উদ্দেশ্যে ক্ষোভও ঝরছে মানুষের কণ্ঠে। তাদের দাবি স্পষ্ট, নাটক নয়, আশ্বাস নয়, আমরা প্রকাশ্য বিচার চাই। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এই হাদি হত্যার এই বিচারটা অতি তাড়াতাড়ি নির্বাচনের আগেই হোক, দেশের জনগণের মনে একটা শান্তি আসুক যে বাংলাদেশ মেরুদণ্ডহীন না। আর যদি হাদি হত্যার বিচার ছাড়া সরকার নির্বাচন দেয়, তাহলে দেশের জনগণ ভাববে যে এই বাংলাদেশ এখনো একটা মেরুদণ্ডহীন দেশ হিসাবে পরিচালিত হচ্ছে। যদিও সে আমাদের রক্তের কেউ না, ওর জন্য আমাদের এখনো অনেক খারাপ লাগে, কান্না চলে আসে। ওর মৃত্যুর খবর শুনে অনেক মানুষই কান্না করছে। আর হাদি হত্যার বিচার আমরা চাই, আজীবন চেয়ে যাব। হাদির মতো এরকম সন্তান যুগে যুগে জন্মায় না। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। টানা এক সপ্তাহ দেশে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন আধিপত্যবাদ বিরোধী এই বলিষ্ঠ কণ্ঠস্বর। আহমেদ ইমতিয়াজ, যুগান্তর নিউজ।